বুথে ২৬ জন ভুতুড়ে ভোটার। তারা সকলেই মৃত, কিন্তু তাদের নাম জল করছে ভোটার তালিকায়। যে বুথের মোট ভোটার সংখ্যা মাত্র ৯৮৪ জন। ২ বছর, ৬ বছর, ১ বছর আগে মারা গেছেন এমন ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে, যা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যদিও বিষয়টি স্বীকার করে নিয়ে ইলেকশন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ২২৫ নম্বর বুথের ঘটনা। অঞ্জনা গোস্বামী, পূর্ণিমা হালদার, জ্যোৎস্না ঘোষের মতন ২৬ জন মানুষের নাম ভোটার তালিকায়। এদের মধ্যে কেউ ২ বছর আগে, কেউ ৬ বছর, আবার কেউ ১ বছর আগে মারা গিয়েছেন। সকলেরই পরিবার ডেথ সার্টিফিকেট তুলে দিয়েছেন, কিন্তু তারপরেও জল করছে ভোটার তালিকায় তাদের নাম। তবে তাদের পরিবারের দাবি, কেউ বলতে পারছে না কি করে ভোটার তালিকায় তাদের পরিবারের মৃত মানুষের নাম এখনো রয়ে গিয়েছে, কারণ তারা কোনোদিনও খোঁজই নেননি যে ভোটার তালিকা থেকে তাদের পরিবারের মৃত ব্যক্তির নাম বাদ গিয়েছে কিনা। আর এটাই স্বাভাবিক, ডেথ সার্টিফিকেট নেওয়ার পর তার নাম ভোটার তালিকা থেকে সাধারণ পদ্ধতি অনুযায়ী বাদ চলে যাওয়ার নিয়ম। কিন্তু কিভাবে সেই নাম ভোটার তালিকায় আছে তাই জানে না তাদের পরিবার। তবে এই নিয়ে ওই ওয়ার্ডের মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে যে এই নামগুলো কিভাবে ভোটার তালিকায় রয়ে গিয়েছে এখনো পর্যন্ত জানা নেই কারণ। যদিও পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার বলেন, শুধু এই একটা বুথ না, বসিরহাট পৌরসভা এলাকায় যত বুথ আছে সব বুথেই এরকম ভোটার কিছু পাওয়া যাবে। আমরা এগুলো সংশোধন করার জন্য নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা আবার জানাবো নির্বাচন কমিশনকে। আমার নাম এখনো ভোটার লিস্টে রয়েছে, এই বিষয়ে আপনি কিছু জানেন? না, এটা তো আমি কিছু জানি না, কারণ আমাদের তো ভোটার লিস্ট সেইভাবে দেখা হয় না বা খোঁজও নেওয়া হয় না। ঠিক আছে, ওটা আমাদের দেখতে হবে, কিন্তু আশা করি ডেথ সার্টিফিকেট তো আমাদের বেরিয়ে গেছে অনেক দিন, না থাকাটাই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা। আমাদের ৬ নম্বর ওয়ার্ড বসিরহাট পৌরসভা, এখানে প্রচুর পরিমাণে মৃত এবং ভুয়ো ভোটার যাকে বলে, যারা বহুদিন আগে এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছে, যেসব ভোটারদের অস্তিত্ব নেই, এরকম ভোটার লিস্টে নাম প্রচুর পরিমাণে রয়েছে। ঠিক আছে, কত নম্বর বুথে কতগুলো? ২২৫ নম্বর বুথে প্রায় ২৫-২৬ জন আমি এখনো পর্যন্ত যা দেখেছি, এর বাইরেও থাকতে পারে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ভোটার লিস্ট সংশোধন হোক এবং সেটা নিরপেক্ষভাবে সংশোধন হোক। যারা প্রকৃত ভোটার তারাই শুধুমাত্র ভারতের গণতান্ত্রিক যে ভোট প্রক্রিয়া, সেই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক। কোনো বাংলাদেশি ভোটাররা যেন আমাদের দেশের ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে। শান্তিপূর্ণ এবং সুষ্ঠু সংবিধান মেনে ভোটটা হোক। দেখুন, আমাদের বসিরহাট পৌরসভায় যতগুলো বুথ আছে, ম্যাক্সিমাম বুথে আমরা দেখেছি যে এরকম ধরনের ভোটার, কোনোটাই দুটো থাক কি চারটে থাক, যেমন আপনারা বলছেন ২২৫ নম্বর বুথ, ওটা সম্ভবত ৬ নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ছে। এই ৬ নম্বর ওয়ার্ডের যেটা বলছেন ২৬টা ভোটার এরকম দেখেছেন আপনারা? একটা বুথেই এইরকম একাধিক বুথে আছে। আমরা এই ব্যাপারে গত নির্বাচনে আমরা বিএলওকে বলেছিলাম, বিএলও বা যারা আছে, এবং আমি বিডিও অফিসের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা যথারীতি কিন্তু সেই কাগজপত্র জমা করে এবং মানে তাদের ডেথ সার্টিফিকেটে জমা করে তারা যে মৃত বা বহু লোক এখান থেকে চলে গেছে, কেউ হয়তো দেখা যাচ্ছে দিল্লিতে রয়েছে, কেউ হয়তো টোটালি ভারতবর্ষের মধ্যেই নেই, বিদেশে আছে, কিন্তু সেই নামগুলো সেই অফিসগতভাবে জমা পড়লেও আমাদের মনে হচ্ছে এগুলো নির্বাচন কমিশনের গাফিলতি। পরবর্তীতে কি করবেন আপনারা? আমরা আবার জমা দেবো, কারণ আমরাও চাই যে এই ধরনের ভোটার যা আছে সেগুলো বাদ যাক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন না যে এই ধরনের ভোটার বাদ যাবে না, এই ধরনের ভোটার বাদ দিই, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমাদের যারা অফিসিয়ালি থাকে তারা, আমরাও যারা কাউন্সিলর হয়েছি বা বিধায়ক আছে, তারাও তাদের লিস্ট জমা দিয়েছে এবং ডেথ সার্টিফিকেট সহ। এখন জানেন যে অনলাইন পোর্টালে যখন আমাদের সার্টিফিকেট আনতে যেতে হচ্ছে, তখন ফার্স্টে হচ্ছে আমাদের রেশন অফিসে গিয়ে, মানে ফুড অফিসে গিয়ে এদের ডেথ সার্টিফিকেট জমা দিয়ে সেখান থেকে নাম কাটাতে হচ্ছে। তাহলে আলটিমেট আমাদের অনলাইন পোর্টালে যখন এই জিনিসগুলো যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই তিনিও দেখতে পাচ্ছেন ওখানে বসে অনলাইনে যে এই ব্যক্তিটা মারা গেছে। তাহলে এগুলো গাফিলতি নির্বাচন কমিশনের।